103 গীতে লেখা আছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহা পবিত্র নামে ধন্যবাদ করো, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকলে উপকার ভুলিয়া যাইও না। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সর্ব অবস্থায় তিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, সফল রেখেছেন, সেজন্য ধন্যবাদ দিই। তিনি আমাদের আজও বাঁচিয়ে রেখেছেন, সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যেন কখনোই যেন তার উপকার যেন ভুলে না যাই, আমরা সবসময় যেন তার যেন আরাধনা, তার ধন্যবাদ, তার স্তব স্তুতি করতে পারি। আসুন আমরা সবাই মিলে একসাথে গাই, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছে, ঈশ্বর সৃষ্টি করেছেন। আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব। আজকের এই দিন, আজকের এই দিন ঈশ্বর সৃষ্টি করেছেন। তোমার দ্বারে প্রবেশ করে ধন্যবাদ নিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে আমি গাইব আজকে সদা প্রভুর কৃত দিন। আজ আমার তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন। আজ আমার তিনি খুশি করেছেন, খুশি করেছেন, খুশি করেছেন। আজ আমার তিনি খুশি করেছেন। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি, হালেলুয়া। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি। তুলো পতাকা করো জয় ধ্বনি রাজার উদ্দেশ্যে। মহান বলবান আমাদের প্রভু, মহান বলবান তিনি। আর সত্যি তিনি মহান বলবান ঈশ্বর, আর কেউ নেই। আসুন আমরা তার স্তব স্তুতি, তার আরাধনা করতেই থাকি। আর তিনি যে মহান ঈশ্বর, আমরা যেন সবসময় তা যেন মনে রাখতে পারি। আমরা সেই গানটি গাই, তুমি মহান প্রভু সবার থেকে ঊর্ধ্বে। তুমি মহান প্রভু সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু। তুমি মহান প্রভু সবার থেকে ঊর্ধ্বে, তোমার মহিমা সর্বময় হে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু। তুমি ধন্য, তুমি ধন্য, তুমি ধন্য হে প্রভু। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি। আমার হৃদয় প্রণাম লহ তুমি, ধন্যবাদ হোক তোমারি। সারা সৃষ্টির মালিক তুমি, সারা সৃষ্টির রক্ষক তুমি। আমার হৃদয় প্রণাম লহ তুমি, ধন্যবাদ হোক তোমারি। হালেলুয়া, 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 হালেলুয়া।
সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না। বিলীন হবে জীবন, বিশ্বাসের মরণ হবে না। সব সংসার বিনষ্ট হবে, তার বাক্য বিনষ্ট হবে না। বিলীন হবে জীবন, বিশ্বাসের মরণ হবে না। হালেলুয়া, 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 আমেন। হ্যাঁ প্রভু গো, তুমি মহান প্রভু গো, তুমি সর্বশক্তিমান ঈশ্বর প্রভু গো, তুমি রাজাদের রাজা প্রভু গো, সেজন্য তোমার ধন্যবাদ দিই প্রভু গো। প্রভু গো, আমরা যেন কখনো যেন তোমার উপকার বলি না যায় প্রভু গো, আমরা সর্বদা যেন সব সময় যেন তোমার স্তব স্তুতি তোমার আরাধনা করতে পারি প্রভু গো, সে মধ্যে তুমি আশীর্বাদ দাও প্রভু গো। আজকের এই প্রাতকালে প্রভু গো, তোমার চরণ তলে এসেছি প্রভু গো, তুমি আরেকটি বার তুমি আমাদের নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছো, সেজন্য তোমার ধন্যবাদ দিই প্রভু গো। প্রভু গো, আমরা যেন সর্বদা সব সময় যেন তোমার স্তব স্তুতি তোমার আরাধনা করতে পারি প্রভু গো। হে প্রভু গো, সে মধ্যে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তুমি সবার সাথে থেকো প্রভু গো। হে প্রভু গো, এই সবাইকে তোমার হাতে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালিত করো। যিনি আজ বাক্য বলবেন প্রভু গো, তুমি তাকেও আশীর্বাদ করো, সে যেন তোমারই বাক্য বলতে পারে, সে মধ্যে তুমি আশীর্বাদ দিও প্রভু গো। তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবল রেখো। এই ছোট প্রার্থনায় মুঝে অপলটি রেখে গেছে, তাহা তুমি নিজে আমাকে ক্ষমা করো, যিশুর নামে চাই, আমিন। আসুন আমরা সমবেতভাবে গীতসংহিতা 33-এর গীত পাঠ করি। ধার্মিকগণ, সদাপ্রভুতে আনন্দ করো, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো। দশতন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার উদ্দেশ্যে নূতন গীত গাও। জয়ধ্বনি সহ মনোহর বাদ্য করো, কেননা সদাপ্রভু বাক্য যথার্থ, তাহার সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। তিনি ধার্মিকতা ও ন্যায় বিচার ভালোবাসেন। পৃথিবী সদাপ্রভুর দয়াতে পরিপূর্ণ। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। তিনি সমুদ্রের জলরাশির ন্যায় সঞ্চিত করেন, তিনি জলধি সকল ভাণ্ডারে রাখেন। সমস্ত পৃথিবী সদাপ্রভুকে ভয় করুক, জগন্নিবাসী সকলে তাহা হইতে ভীত হোক। তিনি কথা কহিলেন আর উৎপত্তি হইল, তিনি আজ্ঞা করিলেন আর স্থিতি হইল। সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে, তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে স্থায়ী। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদায় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্যালোচনা করেন। কোন রাজা মহাসৈন্য দ্বারা ত্রাণ পায় না, বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না। ত্রাণের জন্য অশ্ব মিথ্যা, সে আপন মহাশক্তিতে রক্ষা করিতে পারে না। দেখো, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহার দয়ার প্রতীক্ষা করে। মৃত্যু হইতে তাহাদের প্রাণ রক্ষা করিবার জন্য, দুর্ভিক্ষে তাহাদিওকে বাঁচাইয়া রাখিবার জন্য আমাদের প্রাণ সদাপ্রভুর অপেক্ষায় রহিয়াছে। তিনি আমাদের সহায় ও আমাদের ঢাল। হ্যাঁ, আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। আমেন।
সর্বশক্তিমান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানবে ধন্যবাদ দিই যে তুমি আজকে নতুন দিন, নতুন সকাল তুমি আমাদের প্রভু দেখতে দিয়েছো। তোমার মহানবে ধন্যবাদ দিই যে তুমি আমাদের জীবিত দেশে রেখেছো। তোমার মহানবে ধন্যবাদ দিই আজ বিজয়ের দিনে তুমি আমাদের প্রভু স্মরণ করবার জন্য তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রভুকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রভু এই সুযোগ যে করে দিয়েছো তোমার চরণ তলে বসে তোমাকে ডাকবার, তোমার স্তুতি, তোমার আরাধনা করবার, তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। এই অনলাইনের মাধ্যমে তুমি আমাদের প্রভু যে সুযোগ যে করে দিয়েছো তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। আমরা তো তোমার মন্দিরে গিয়ে প্রভু আমরা প্রার্থনা করতে আমরা পারছি না, তোমার সহভাগিতা আমরা প্রভু অংশগ্রহণ করতে পারছি না, কিন্তু তুমি যে আমাদের যে এই যে সুন্দর যে সুযোগ যে তুমি আমাদের যে করে দিয়েছো, তুমি আমাদের যে এই যে অনুগ্রহ যে প্রদান করেছো তার জন্য তোমার কাছে আমরা কৃতজ্ঞ প্রভু। ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম, তোমার ধন্যবাদ কৃতজ্ঞতা শেষ করা যায় না প্রভু। তবে পিতা, এই মুহূর্তে প্রভু তুমি আমাদের মন থেকে জাগতিক সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা তুমি দূর করে দাও, যেন প্রভু অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন তোমার কাছে আমাদের নিবেদন সকল প্রভু জানাতে পারি প্রভু। তুমি প্রভু সাহায্য করো যেন প্রভু আমরা তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা প্রভু করতে পারি প্রভু। যতজন প্রভু এই অনলাইনের মাধ্যমে তোমার স্তুতি, তোমার আরাধনা করবার যে সুযোগ পেয়েছে এবং পাচ্ছে, তুমি প্রত্যেককে তুমি প্রভু আশীর্বাদ করো, সাহায্য করো, প্রত্যেকের হৃদয়ের দ্বার তুমি প্রভু খুলে দাও প্রভু, যেন প্রভু আমরা যেন সদা সর্বদা তোমার স্তুতি, তোমার আরাধনা আমরা যেন করতে পারি প্রভু। আমরা তৃষ্ণার্ত ক্ষুধার্ত মন নিয়ে তোমার চরণ তলে আমরা এসেছি, তুমি আমাদের প্রভু সাহায্য করো, কারণ তুমি তো আমাদের স্রষ্টা, তুমি তো আমাদের রক্ষাকর্তা, তুমি তো আমাদের ত্রাণকর্তা ঈশ্বর পিতা। তোমার কাছে চাইবো না তো আর কার কাছে চাই প্রভু? তুমি আমাদের প্রভু সাহায্য করো, এই কঠিন পরিস্থিতি থেকে তুমি আমাদের প্রভু উদ্ধার কর প্রভু। যে পরিস্থিতির সম্মুখীন প্রভু আমরা হয়েছি প্রভু, যে অন্ধকারময় জীবনের সম্মুখীন আমরা প্রভু হয়েছি, তুমি আমাদের প্রভু সাহায্য করো, যেন প্রভু অন্ধকারময় জীবন থেকে আমরা যেন আলোক যেন দেখতে পাই প্রভু। কারণ তুমি তো প্রভু আলোকময় পিতা, তোমার কাছে আলোক ছাড়া তোমার কাছে কিছুই পাওয়া যায় না। তুমি প্রভু আলোক দাতা, তুমি আলোময় পিতা প্রভু। তোমার কাছে স্মরণ করছি প্রভু, তুমি এই কঠিন পরিস্থিতি থেকে, এই অন্ধকারময় জীবন থেকে তুমি আমাদের প্রত্যেককে তুমি প্রভু রক্ষা করো। প্রার্থনা করি আমাদের মন্ডলীর প্রত্যেক সদস্যদের জন্য। কে কি অবস্থা আছে প্রভু আমরা জানি না প্রভু, প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো, কার কি প্রয়োজন তুমি প্রভু জুগিয়ে দাও, প্রত্যেককে তুমি প্রভু সুস্থ রাখো, সবল রাখো, এবং তোমার আশীর্বাদে, তোমার করুণায় তুমি তাদেরকে প্রভু প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু। দয়াময় পিতা প্রভু, ধন্যবাদ দিই আমাদের মন্ডলীর অনেকে প্রভু অসুস্থ পীড়িত ছিলেন প্রভু, স্মরণ করি প্রভু। ধন্যবাদ দিই শিপ্রা দাস, উমা, পিতিকা জেমস, ফুল্লরাজি, অনেকে তারা প্রভু এবং আরো অনেকে প্রভু অসুস্থ পীড়িত ছিলেন প্রভু, কিন্তু তোমার করুণাতে তুমি প্রভু তাদেরকে তুমি স্পর্শ করলে, তুমি তাদেরকে প্রভু সুস্থতা প্রদান করলে, এবং তারা এখন অনেক পরিমাণে তারা সুস্থ আছে। সেই জন্য প্রভু তোমার কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রভু। তারা এখনো পর্যন্ত যে সমস্ত অসুবিধার সম্মুখীন আছে প্রভু, তোমার কাছে ভিক্ষা চাই যে তুমি তাদেরকে প্রভু সুস্থতা প্রদান করো, এবং তারা যেন প্রত্যেকে যেন তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা যেন করতে পারে। এইভাবে প্রার্থনা করি আমাদের মন্দিরে আর কে কি অবস্থায় আছে প্রভু জানি না প্রভু, প্রত্যেককে তুমি প্রভু সুস্থ রাখো, সবল রাখো, সাহায্য করো প্রভু। তারা যেন প্রতিনিয়ত যেন তোমার সান্নিধ্যে যেন থাকতে পারে, প্রতিনিয়ত যেন তোমার পক্ষ তলে প্রভু থাকতে পারে প্রভু। তুমি প্রভু সাহায্য করো। এখন প্রভু আমরা বিশেষভাবে প্রার্থনা চাই প্রভু, আজকের দিনের জন্য তুমি যে বাক্য আমাদের জন্য প্রভু নিরূপিত করে রেখেছো, সেই বাক্যের জন্য তোমার কাছে প্রার্থনা ভিক্ষা চাই প্রভু। যে বক্তাকে তুমি আজকে তুমি প্রভু নিরূপিত করে রেখেছো, সেই বক্তাকে তোমার কাছে তোমার চরণে সমর্পণ করি প্রভু।
তুমি বক্তা ও শ্রোতা উভয়কে তুমি প্রভু আশীর্বাদ করো। যেন এই বাক্য দ্বারা আমরা যেন প্রভু উজ্জীবিত সঞ্জীবিত হতে পারি প্রভু। এই বাক্য দ্বারা আমরা আমাদের হৃদয়ের দ্বারে তোমাকে যেন প্রভু স্থান দিতে পারি প্রভু। এই বাক্য দ্বারা আমরা যেন আমরা কার্যকারী বাক্যের কার্যকারী যেন প্রভু হতে পারি। তুমি প্রভু সাহায্য করো প্রভু। তুমি দয়া করো, তুমি দয়া করো, তুমি দয়া করো। এইভাবে প্রার্থনা করি প্রভু, পুনরায় স্বীকার করি আমাদের পাপ অপরাধ সকল। কারণ এই কঠিন পরিস্থিতির সম্মুখীন যে আমরা যে হয়েছি প্রভু, আমাদের পাপেরই গুণে প্রভু। সেই জন্য তোমার কাছে প্রভু ক্ষমা ভিক্ষা চাই প্রভু। তুমি আমাদের পাপ অপরাধ যা কিছু আছে প্রভু, তুমি প্রভু ক্ষমা করে দাও প্রভু। কারণ তুমি তো প্রভু ক্ষমাবান ঈশ্বর প্রভু। তোমার কাছে ক্ষমা ছাড়া কিছু প্রভু পাওয়া যায় না প্রভু। সেই জন্য তোমার কাছে বিরতি ভিক্ষা চাই প্রভু, তোমার কাছে দয়া চাই প্রভু, তোমার কাছে ক্ষমা চাই প্রভু। এই কঠিন পরিস্থিতিতে, এই অন্ধকারময় জীবন থেকে তুমি আমাদের প্রভু রক্ষা করো। যেন প্রভু আমরা যেন আলোর দিশারি যেন প্রভু হতে পারি। তুমি প্রভু সাহায্য করো প্রভু, তুমি সাহায্য করো। এবারে প্রার্থনা করি তুমি আমাদের দেশের নেতৃবৃন্দের জন্য তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তাদের তুমি বুদ্ধি দাও, তাদের তুমি জ্ঞান দাও, তারা যেন সুচারুরূপে দেশকে যেন প্রভু সুষ্ঠুভাবে যেন পরিচালনা করতে পারে। এই পরিস্থিতি থেকে তারা যেন সদা সর্বদা সজাগ থাকে এবং প্রত্যেককে যেন সাহায্য করতে তারা যেন সক্ষম হয় প্রভু। যেন আজ এই মহামারীতে আর কোনো প্রাণ যেন প্রভু বিনষ্ট যেন না যেন হয়। তুমি সাহায্য করো, তুমি তাদের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে তুমি তাদের প্রভু আশীর্বাদ করো প্রভু। এইভাবে প্রার্থনা করি যে সমস্ত ডাক্তার, নার্স, সেবাকারী যারা আছে প্রভু, যে সমস্ত সেবা কার্য এই দিনের জন্য তারা প্রভু জড়িত আছে, তাদের জন্য প্রার্থনা ভিক্ষা চাই প্রভু। তুমি প্রত্যেককে তুমি প্রভু সাহায্য করো প্রভু, আশীর্বাদ করো, ধৈর্য দাও এবং তুমি তাদের প্রভু সুস্থ রাখো, সবল রাখো। আমাদের প্রার্থনা তুমি শ্রবণ করো, প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি তুমি প্রভু ক্ষমা করো। এই ছোট্ট প্রার্থনা যিশুর নামে চাই, তুমি দয়া করে শ্রবণ গ্রাহ্য করো। আমিন। সবাইকে জয় যিশু। পড়ছি প্রথম যোহন তার 5 অধ্যায় 13 থেকে 15 পদ। তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহসপ্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করিয়াছি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমেন। ঈশ্বর তার পঠিত বাক্যে আশীর্বাদ করবেন। জয় যিশু। সর্বশক্তিমান মহান ঈশ্বরের মহান নামে ধন্যবাদ দিই। আজকে আরেকটি সুন্দর দিন প্রভু তিনি আমাদেরকে দেখতে সুযোগ করে দিলেন। দেখতে দেখতে আমরা আরেকটি বিজয়ের দিনে এসে উপস্থিত হলাম। আজকের অক্টোবর মাসের 25 তারিখ প্রভু আমাদের প্রতি দয়া করেছেন, তার করুণার দৃষ্টিতে আমাদেরকে তিনি দেখছেন, এই জন্য আমরা এখনো পর্যন্ত জীবিত রয়েছি। ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবার উপাসনা হচ্ছে অনলাইনের মাধ্যমে সকাল 9টা থেকে তেমনই হবে, এবং প্রতি রবিবার আমাদের সানডে স্কুল অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। প্রতি বুধবার আমাদের ইউথ মিটিং সন্ধ্যে 7টা থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে, এবং প্রতি শনিবার আমাদের ফ্যামিলি ফেলোশিপ সন্ধ্যে 6:30 থেকে অনলাইনের মাধ্যমে যেমন হচ্ছে তেমনই হবে। আপনাদেরকে আগেও জানিয়েছি যে TWR তারা আগামী নভেম্বর মাসে যে বাইবেল কুইজের আয়োজন করেছেন, তার জন্য সকলে নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। যা কিছু জিজ্ঞাসার পাদের প্রয়োজন রয়েছে অবশ্যই আপনারা পালক মাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপরে যখন আমাদের গান হবে তখন আমাদের উপহার সংগৃহীত হবে, এবং সেই সংগৃহীত উপহার আমরা একসঙ্গে প্রভু উৎসাহ করব। এবং আগামী দিনে যখন এই লকডাউন পর্ব যখন শেষ হয়ে যাবে, আমরা যখন মণ্ডলীতে উপস্থিত হব, তখন আমরা সেই উপহার প্রভু গিয়ে নিয়ে আসবো, যেন সেই উপহারের মধ্য দিয়ে প্রভুর কাজ যেন আরও এগিয়ে যেতে পারে। আমাদের এই মণ্ডলীর পরিবারের আগামী দিনে কয়েকজনের জন্মদিন রয়েছে। বিশেষ করে আজকে 25 তারিখ আমাদের ফুল্লরা আন্টি মিসেস ফুল্লরা চৌধুরীর জন্মদিন রয়েছে। আমাদের সুজয় সিং এর জন্মদিন রয়েছে আজকে। আগামী 27 তারিখে আমাদের নেহার সমর্পিতা কয়ালের জন্মদিন রয়েছে।
29 তারিখে আমাদের নন্দিতা বৌদি, বিশেষ নন্দিতা সিং এর জন্মদিন রয়েছে। সকলের জন্য প্রার্থনা করবেন, বিশেষ করে ছোট্ট নেয়ার জন্য প্রার্থনা করে যেন প্রভু তাকে বিশেষ সাহায্য করেন, লেখাপড়া সাহায্য করেন এবং তিনি যেন তার উদ্দেশ্যে তাকে যেন বৃদ্ধি দান করেন, সেই জন্য বিশেষ করে আমাদের নেওয়ার জন্য প্রার্থনা করবেন। আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা সকলেই দিনে দিনে বড় হচ্ছে, প্রত্যেকটি শিশুর জন্য, ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করতে থাকবে যেন প্রভু তাদের সকলকে বিশেষ সাহায্য করেন, লেখাপড়ায় মনোযোগী দেন। বিশেষ করে এখন এই অনলাইনের মাধ্যমে তারা ক্লাস করছে, সবকিছুতে নতুন নতুন বিষয়টা প্রভু তারা ক্লাস করে চলেছে, প্রভু তাদেরকে যেন সাহায্য করেন, আশীর্বাদ যেন তারা পেতে পারে, যেন বিশেষ করে প্রার্থনা করবেন। তারা হয়তো পরীক্ষাও দিচ্ছে অনেক অনলাইনের মাধ্যমে, যেন সেই পরীক্ষা তারা ভালোভাবে দিতে পারে এবং সবকিছুর মধ্য দিয়ে যেন তারা ঈশ্বরকে, প্রভুকে যেন সামনে রেখে এগিয়ে চলতে পারে। এই জন্য আমাদের সকল ছেলে মেয়ের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আরো প্রার্থনা স্মরণ করবেন আমাদের যে এই লকডাউন পর্ব চলছে, করোনা মহামারী যে সারা পৃথিবীব্যাপী ছেয়ে রয়েছে, যেন সত্যিই প্রভুর অনুগ্রহে যেন এই মহামারী দূরীভূত হয় এবং আমরা সকলে যেন আবার আগামী দিনে যেন স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসতে পারি। এই জন্য বিশেষ করে আপনারা সকলে একে অন্যের জন্য প্রার্থনা স্মরণ করবেন। ধন্যবাদ। प्यार का सागर, सागर दया का तू है, तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं, तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है, तू प्यार का सागर, सागर दया का तू है। गहराई मिले सागर की, ऊंचाई मिले आसमां की, गहराई मिले सागर की, ऊंचाई मिले आसमां की, पर कोई नाप ना पाएगा गहराई तेरे प्यार की, पर कोई नाप ना पाएगा गहराई तेरे प्यार की। तू प्यार का सागर, सागर दया का तू है, तू प्यार का सागर, सागर दया का तू है। परमेश्वर होने पर भी तो मानव रूप धारण किया, परमेश्वर होने पर भी तो मानव रूप धारण किया। प्रभु तेरे इसी प्यार में
तू है, तू प्यार का सागर, सागर दया का तू है। तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं, तेरे प्यार के सागर में हम तैरना चाहते हैं। तू प्यार का सागर, सागर दया का तू है, तू प्यार का सागर, सागर दया का तू है। সবাইকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ দিই যে অক্টোবর মাসের 10ম মাস, 9ম মাস পর্যন্ত আমরা সুরক্ষিত ছিলাম। 9ম মাস অতিক্রম করে 10ম মাসের চতুর্থ এবং শেষ বিজয়ের দিন ঈশ্বর আমাদের দেখতে দিলেন। তার দয়ায় বেঁচে আছি, জীবিতদের দেশে ঈশ্বরের ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। হে আমাদের পরম মঙ্গলময় করুণাময় স্বর্গের পিতা, আমরা তোমার মহানামের ধন্যবাদ দিই। তোমারই দয়াতে প্রভু আজকের এই দিনটি, এই বিশ্রাম দিন, বিজয়ের দিন প্রভু আমরা দেখতে পেয়েছি। তোমার ধন্যবাদ দিই প্রভু। যদিও প্রভু আমরা তোমার মণ্ডলীতে যেতে পারি না, কিন্তু তুমি এমন সুযোগ করে দিয়েছ যে প্রত্যেকটি রোববার আমরা বিভিন্ন স্থানে থেকে, নিজেদের ঘরের মধ্যে থেকে প্রভু আমরা তোমার আরাধনা করতে পারি, তোমার প্রশংসা, তোমার স্তব স্তুতি করতে পারি প্রভু, তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পারি, আত্মিক খাদ্য গ্রহণ করতে পারি প্রভু। এর জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। এখন তুমি আমাদের সহায় হও, আমাদের সঙ্গে থাকো প্রভু। যে বাক্য, যে কথা তুমি আমাদের সাথে বলতে চাও তুমি আমাদের সাথে বলো এবং আমরা শুনি প্রভু। তুমি আমাদের বক্তা হও এবং আমরা তোমার শ্রোতা হই প্রভু। ধন্যবাদ এই প্রার্থনা আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য কর। আমেন। আজকে যে অংশটি নিয়ে একটু আলোচনা করতে চাই তা হলো প্রার্থনা। প্রার্থনার বিষয়ে আমি কিছু শেয়ার করতে চাই আপনাদের সাথে। শাস্ত্রপাঠ হয়েছে, আপনারা দেখেছেন, শুনেছেন, 1 যোহন তার 5 অধ্যায় 13 থেকে 15 পদে। ঈশ্বরের কাছে আমরা প্রার্থনাতে যাই চাই তা সবই যে পাবো, বাইবেল এমন শিক্ষা আমাদের দেয়নি। 1 যোহন তার 5 অধ্যায় 14 পদে লেখা আছে যে যদি তাহার ইচ্ছানুসারে, অর্থাৎ যিশুর ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শোনেন। যিশু আরো বলেছেন যোহন 16 অধ্যায় 23 পদে, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো তিনি আমার নামে তোমাদেরকে তাহা দিবেন। এর মানে কি? যিশু স্বয়ং যা অনুমোদন করেন না তা আমি চাইতে পারি না। যখন আমি তার নামে কিছু চাইব তখন আমার অনুরোধের জন্য যিশুর সম্মতি বা যিশুর অনুমোদন আমাকে নিতে হবে। আর এটাই হলো ঈশ্বরের ইচ্ছা। কিছু যাচনা করার আগে, প্রার্থনা করার আগে, কিছু চাওয়ার আগে যিশুর ইচ্ছাকেই আমাদের গুরুত্ব দিতে হবে। কারণ বাইবেল একথাও বলে, যাকব তার 4 অধ্যায় 3 পদে, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ
মন্দভাবে যাত্রা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। এই ধরনের প্রার্থনায় উত্তর আমরা পাব না, স্পষ্ট লেখা আছে। কারণ আমরা নিজেদের সুখ, নিজেদের স্বার্থের জন্য প্রার্থনা করছি। এই প্রার্থনার মধ্যে ঈশ্বরের ইচ্ছার কোনো গুরুত্ব নেই। মথি 8:2 একজন কুষ্ঠরোগী যিশুর কাছে এসে তাকে প্রণাম করে যিশুকে বলেন, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। আর যিশু বললেন, আমার ইচ্ছা, তুমি সূচি হও। যিশু তৎক্ষণাৎ তাকে সুস্থ করলেন সেই কুষ্ঠ রোগ থেকে। কুষ্ঠরোগীর কি ইচ্ছা ছিল না যে সে সুস্থ হোক? নিশ্চয় ইচ্ছা ছিল। তার মনেও ইচ্ছা ছিল যে কিভাবে সে সুস্থ হতে পারে, কিন্তু সে তার ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে প্রভুর ইচ্ছাকে গুরুত্ব দিয়েছিল। আর তাই যিশু তার প্রার্থনা অনুমোদন করেছিলেন, তার ইচ্ছাতে সম্মতি জানিয়েছিলেন এবং তাকে সুস্থ করেছিলেন। গেতসেমানি বাগানে যিশুও পিতার কাছে প্রার্থনা করেছিলেন। মথি 26:39 লেখা আছে, হে আমার পিতা, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও, তথাপি আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা মতোই হোক। কিন্তু উত্তর কি হয়েছিল? ঈশ্বর যিশুর প্রার্থনা অনুমোদন করেননি। কারণ বাইবেল বলে ঈশ্বর যা কিছু করেন আমাদের মঙ্গলের জন্য, তিনি মঙ্গলের ঈশ্বর। সুতরাং যিশুর প্রার্থনা যদি সেখানে অনুমোদন করতেন, যিশুর প্রার্থনা যদি ঈশ্বর শুনতেন, তাহলে একটা মহান কাজ সাধিত হতো না। আমরা আজও সেই পাপের দাসত্ব থেকে যেতাম। তাই আমাদের মঙ্গলের জন্যই যিশুর প্রার্থনা ঈশ্বর অনুমোদন করেননি। তাই আমাদের জীবনে আমরা এমন অনেক প্রার্থনা করি, যদি আমরা তার উত্তর না পাই, তখন আমাদের ধরেই নিতে হবে যে ঈশ্বর অনুমোদন করছেন না, কারণ নিশ্চয়ই তার পেছনে কোনো মঙ্গল ইচ্ছা ঈশ্বরের রয়েছে। আমরা জানি না আমরা যেটা চাইছি প্রার্থনায় সেটা আমাদের জীবনে ভালো জিনিস নিয়ে আসবে না মন্দ, কিন্তু ঈশ্বর জানেন। তাই তিনি হয়তো অনুমোদন নাও করতে পারেন, কিন্তু তাতে আমরা ব্যথিত না হয়ে, তাতে ক্ষোভ প্রকাশ না করে আমরা মেনে নেব যে তা আমাদের জীবনের মঙ্গলের জন্য। কলসীয় তার 4:2 লেখা আছে, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো, ধন্যবাদ সহকারে এই বিষয়ে জাগিয়া থাকো, অর্থাৎ সতর্ক থাকো। জাগিয়া থাকো অর্থাৎ সতর্ক থাকো। বিজয়ী খ্রিস্টীয় জীবন যাপনের জন্য সতর্ক থাকা একান্ত প্রয়োজন। যখন আমরা পাপের পথে ছিলাম, তখন শয়তান আমাদের বন্ধু ছিল। যেদিন থেকে আমরা যিশুকে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছি, পাপের পথ ছেড়েছি, পরিত্রাণ পেয়েছি আর ঈশ্বরের পথে চলার জন্য মনস্থির করেছি, সেদিন থেকে শয়তান আর আমাদের বন্ধু নয়। শয়তান তখন আমাদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। আর শত্রুর কাজই হলো ধ্বংস করা, বিনষ্ট করা। শত্রুর কাজই হলো দুর্বল করে দেওয়া। প্রথম পিতর 5:8 লেখা আছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। জাগিয়া থাকো অর্থাৎ প্রার্থনা করো।
পিতর যিনি এই কথা লিখেছেন, সে পিতরের খুব ভালো অভিজ্ঞতা রয়েছে যে সতর্ক না থেকে, জেগে না থেকে, প্রার্থনা না করলে কিভাবে তার পতন আসতে পারে। গেতসেমানি বাগানে যিশু পিতর, যাকব এবং যোহনকে বলেছিলেন, মত্তি 26:41 পদে লেখা আছে যে তোমরা জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। কিন্তু প্রার্থনা না করার ব্যর্থতায়, সতর্ক না থাকার ফলে পিতর যিশুকে 3 বার অস্বীকার করে ফেলেছিল। যিশু বলছেন, আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংসে দুর্বল। পিতর যখন অস্বীকার করে, তার মন হয়তো চায়নি, তার আত্মা হয়তো চায়নি, আত্মা ইচ্ছুক ছিল না খ্রিস্টকে অস্বীকার করতে, কিন্তু মাংসে পিতর দুর্বল হয়ে পড়েছিলেন, তিনি ভীত হয়েছিলেন। কারণ, তার একটি মাত্র কারণ যে পিতর সতর্ক ছিলেন না, পিতর প্রার্থনাতে শক্তি সঞ্চয় করেননি, যার ফলে পিতরের পতন হয়েছিল। অন্তিম কালের বিষয় যিশু বলতে গিয়ে প্রার্থনার উপরে বেশি জোর দিয়েছিলেন, প্রার্থনায় সতর্ক থাকার উপরে। মার্ক 13:33 পদে যিশু বলছেন, সাবধান, তোমরা জাগিয়া থাকিও, অর্থাৎ সতর্ক থাকিও ও প্রার্থনা করিও, কেননা সে সময় কবে আসিবে তাহা জানো না। প্রার্থনা এবং সতর্ক থাকার উপরে যিশু অত্যাধিক বেশি জোর দিয়েছিলেন। কথায় বলে যে প্রার্থনা করে সে পাপ করে না, আর যে পাপ করে সে প্রার্থনা করে না। বর্তমান পরিস্থিতিতে যদি আমরা তাকাই জগতের দিকে, তাহলে আমরা বুঝতে পারি যে অন্তিমকাল সন্নিকট, অন্তিমকাল আসছে, খুব শীঘ্রই আসছে। কারণ চারিদিকে পাপ ক্রমশ বেড়ে চলেছে, পাপের পেয়ালা উপচে পড়ছে। আর এই মতো অবস্থায় যিশু যেরকম বলেছেন যে জাগিয়া থাকো, প্রার্থনায় থাকো, বেঁচে থাকা এই দুর্বিহ সময়ে, এইরকম সময়ে, সংকটের সময় প্রার্থনাই হলো বাঁচার একমাত্র উপায়। মার্টিন লুথার একবার বলেছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন যে যদি রোজ সকালে আমি 2 ঘন্টা প্রার্থনায় সময় না কাটাই বা প্রার্থনায় সময় কাটাতে ব্যর্থ হই, তাহলে শয়তান সারাদিন ধরে জয়ী হতে থাকে। অর্থাৎ মার্টিন লুথার প্রত্যেক দিন নিয়ত সকালে 2 ঘন্টা তিনি প্রভুর সাথে সময় কাটাতেন। এই 2 ঘন্টায় তিনি সারা দিনের জন্য শক্তি সঞ্চয় করতেন। তাই তিনি বলছেন, যদি না করি তাহলে শয়তান সারাদিন জয়ী হয়। অর্থাৎ প্রার্থনাতে শয়তানকে প্রতিরোধ করা যায়। দাউদ খুব ব্যস্ত লোক ছিলেন, তবুও তিনি রোজ নির্দিষ্ট সময়ে প্রার্থনা করতেন। গীতসংহিতা তার 55:17 পদে তিনি বলছেন, আমি সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে বিলাপ করি ও কোকাই, আর তিনি আমার রব শোনেন। তারও নির্দিষ্ট সময় ছিল, তিনিও নির্দিষ্ট সময়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। দানিয়েলের জীবন যদি দেখি, দানিয়েল দিনে 3 বার তিনি প্রার্থনা করতেন। দানিয়েল 6:10 পদে আছে যে তিনি দিনে 3 বার তিনি ঈশ্বরের কাছে হাঁটু গাড়তেন। দারিয়াবস রাজা যখন সেই চুক্তি যখন স্বাক্ষরিত হলো, দারিয়াবস রাজা সেই চুক্তিতে সই করলেন যে তাকে ছাড়া
আর কারো কাছে মাথা অবনত করা যাবে না। তখন দানিয়েলের বইয়ে লেখা আছে, দেখবেন 6:10 যে চুক্তি স্বাক্ষরিত হইয়াছে জানিয়া দানিয়েল নীরবে তার ঘরে গেলেন এবং হাঁটু গাড়িয়া 3 বার তিনি প্রার্থনা করিলেন, যেমন পূর্বে করিতেন। অর্থাৎ তিনি প্রত্যেক দিন দিনে 3 বার করে তিনি প্রার্থনা করতেন। এবং দানিয়েল জানতেন যে এর পরে আমাকে রাজার সম্মুখে গিয়ে দাঁড়াতে হবে, কারণ আমি কখনোই রাজাকে প্রণাম করব না, আমার ঈশ্বরকে ছাড়া আমি কারো কাছে মাথা নত করব না। আর তাই সময় আসবে যখন আমাকে রাজার সম্মুখে দাঁড়াতে হবে। তাই তিনি প্রার্থনাতে শক্তি নিলেন যে তিনি যেন রাজার সম্মুখে দাঁড়িয়ে ঈশ্বরকে গৌরবান্বিত করেন। প্রার্থনার মধ্য দিয়ে তিনি শক্তি সঞ্চয় করলেন। শয়তান একজন প্রচারককে যতটা ভয় পায়, তার থেকে অনেক বেশি ভয় পায় একজন প্রার্থনাকারী যোদ্ধাকে। বাইবেলে প্রায় জেগে থাকা অর্থাৎ সতর্ক থাকা এবং প্রার্থনা করা, এই দুটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। লুক 31:36 লেখা আছে, তোমরা সর্বসময় জাগিয়া থাকিও ও প্রার্থনা করিও। আবার ইফিসীয় 6:18 লেখা আছে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। প্রার্থনার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ, ঈশ্বরের সাথে আমাদের কথাবার্তা, আলাপচারিতা। সারাদিন যেহেতু যিশুকে প্রচুর লোকেরা ঘিরে থাকত, তাই তিনি প্রার্থনার জন্য ভোরবেলাকে অর্থাৎ সূর্যোদয়ের আগে সময়টাকে তিনি বেছে নিয়েছিলেন। মার্ক 1:35 লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোকাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া অর্থাৎ যিশু উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করলেন। প্রত্যেক দিন খ্রিস্ট তার পিতার সাথে তার যে মধুর সম্পর্ক, সেই সম্পর্ককে প্রতিদিন তিনি নির্জনে ভোরবেলা উঠে সেই সম্পর্ককে ঝালিয়ে নিতেন। তিনি আরও সেই সম্পর্ককে দৃঢ় করতেন, সম্পর্ককে গভীর করতেন। সেই সময় কেউ তার কাছে থাকতো না, কোনো শিষ্যকে তিনি নিতেন না। তিনি নির্জনে, লেখা আছে নির্জনে একাকী তিনি পিতার সাথে কথা বলতেন। আমাদের জীবনেও প্রার্থনা এমন হওয়া উচিত, আমাদেরও একটা সময় বের করা উচিত যে সময়ে আমরা একাকী নির্জনে কেবলমাত্র আমার হৃদয়ের দ্বার খুলে ঈশ্বরের সাথে আমি আলাপচারিতা করব। এবং সেই সময়টা প্রার্থনা সারাদিন করা যায়, তার কোনো নির্দিষ্ট সময় নেই। তবে ভোরবেলা অতি প্রত্যুষে যদি প্রার্থনা করা যায়, সেটা আমার মনে হয় আমাদের পক্ষে মঙ্গলজনক এবং আমাদের পক্ষে ঈশ্বরের সাথে কথা বলে শক্তি সঞ্চয় করা যায়। চায়না ইনল্যান্ড মিশন এর প্রতিষ্ঠাতা হাডসন টেলর তিনি একবার সাক্ষ্য দিয়ে বলেছিলেন, সূর্য প্রায় কখনোই তাকে নতজানু অবস্থায় দেখেনি। অর্থাৎ সূর্যোদয়ের আগেই তিনি ঈশ্বরের কাছে নতজানু হতেন। ঈশ্বরের সাথে তার যা কথাবার্তা, যা কিছু প্রার্থনীয় ছিল, তিনি সূর্যোদয়ের আগেই সমাপ্ত করে ফেলতেন। সূর্যোদয়ের আগেই তিনি সারা দিনের জন্য শক্তি সঞ্চয় করে নিতেন।
আমাদের বিশ্বাস থেকে খ্রিস্টের সঙ্গে আমাদের গভীর সম্পর্ককে নষ্ট করার জন্য শয়তান নানা রকম ফন্দি করে। আর এই অবস্থায় প্রার্থনাই হলো একমাত্র ওষুধ। প্রার্থনাই আমাদের শক্তি যোগায় প্রভুতে স্থির থাকার জন্য। শয়তানের সাথে যুদ্ধ করার জন্য কেবল ধর্মের যুদ্ধসজ্জা পড়লেই হবে না। ইফিসীয় তার 6 অধ্যায় 10 থেকে 17 পদ যদি আমরা দেখি, সেখানে দেখব যে ধর্মের যুদ্ধসজ্জা পরিহিত হওয়ার জন্য, ধর্মের যুদ্ধসজ্জা পরার জন্য অনেক কিছু লেখা রয়েছে, যেগুলি আমাদের পরিধান করতে বলা হয়েছে। কিন্তু তারপরেই 18 পদে যদি আমরা যাই, 18 পদে আমরা দেখি সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময় আত্মাতে প্রার্থনা করো। অর্থাৎ কেবল ধর্মের যুদ্ধসজ্জা পড়লেই হবে না, তার সাথে সেই যুদ্ধসজ্জা পরিহিত অবস্থায় আমাদের আত্মাতে প্রার্থনাও করতে হবে, যেন সেই যুদ্ধসজ্জা পরিহিত হয়ে আমরা শয়তানের বিরুদ্ধে লড়তে পারি, শয়তানের উপরে যেন জয়লাভ করতে পারি। অর্থাৎ প্রার্থনাই হলো একমাত্র শক্তি। তাই প্রভুতে প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রার্থনাতে রত থাকি। প্রার্থনা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। খ্রিস্টের সঙ্গে আমাদের পিতার সঙ্গে আমাদের যে সম্পর্ক, তা আরো দৃঢ় করার জন্য, আরো গভীর করার জন্য সর্বসময় আমরা যেন প্রার্থনায় রত থাকি। কারণ সময় সন্নিকট, এই জগৎও পাপে ভারাক্রান্ত, এই জগৎও পাপের পঙ্কিলে ডুবে রয়েছে, এবং এইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য, এই পাপের পথ থেকে, এই জগতের নানা রকম অধার্মিকতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনাই হলো একমাত্র শক্তি। তাই প্রার্থনায় সর্বদা যেন আমরা রত থাকি। প্রার্থনাবিহীন জীবন শূন্য। প্রার্থনাবিহীন জীবন অবিশ্বাসের জীবন হয়ে যায়। প্রার্থনাবিহীন জীবনে ঈশ্বর কখনো থাকেন না। তাই প্রার্থনার শক্তির দ্বারাই আমরা শয়তানের উপর যেন বিজয়ী হতে পারি। প্রার্থনাই হলো আমাদের একমাত্র বাঁচার পথ। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। প্রভু ধন্যবাদ করি যে আজকে বিজয়ের দিন আমরা তার আরাধনা করবার সুযোগ পেয়েছি। আমরা প্রায় 7 মাসের ওপরে হয়ে গেল আমরা মণ্ডলীতে গিয়ে আরাধনা করতে পারছি না। আমরা অনলাইনের মাধ্যমে আমরা প্রতি রবিবার উপাসনা করছি। আমরা বিভিন্নভাবে ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করবার সুযোগ পেয়েছি, এবং বিভিন্ন ভক্ত দাস আমাদের এই 7 মাসের ওপরে প্রভুর বাক্য দিচ্ছেন আমাদেরকে। কেন আমাদের বাক্য হচ্ছে আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো, যা আমাদেরকে সংশোধন করে, আমাদেরকে শাসন করে, আমাদেরকে পথ দেখায়। সেই বাক্য আমরা প্রতি রবিবারে শুনতে পাচ্ছি। আজও প্রভুর দাস আমাদের মধ্যে প্রভুর বাক্য প্রচার করলেন। আমরা নিশ্চয়ই প্রভুকে এই বাক্যর মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই আশীর্বাদ লাভ করছি। তাই আমাদের ঈশ্বরকে ধন্যবাদ করি। আসুন আমরা প্রার্থনা করি। পরম মঙ্গলের আকর করুণাময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ জানাই যে আজকে এই বিজয়ের দিনে সকালবেলায় আমরা তোমার আরাধনা করবার সুযোগ পেয়েছিলাম। তুমি আমাদের আরাধ্য দেবতা, তুমি আমাদের সমস্ত প্রশংসা গৌরব পাবার একমাত্র যোগ্য ঈশ্বর। তুমি অনাদি, তুমি অনন্ত ঈশ্বর, তুমি যুগ পর্যায়ে যুগে যুগে রাজা। আমরা সেই ঈশ্বরের আরাধনা করি। আমরা কোনো অলিক ঈশ্বরের আরাধনা করি না, কোনো মৃত ঈশ্বরের আরাধনা করি না, কিন্তু আমরা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, যিনি আমাদেরকে নিজের প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন এবং আমাদের পাপের থেকে উদ্ধার করবার জন্য আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট নিজের জীবন দিয়েছিলেন। আর আমরা
সেই ঈশ্বরের চরণতলে আমরা আমাদের নৈবেদ্য উৎসর্গ করি। তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, যে তুমি আমাদেরকে ভালোবাসো, তাই তুমি আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে তোমার বাক্য দ্বারা আমাদেরকে চেতনা দিচ্ছ, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, যে দেশেতে পৃথিবীতে এই যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে মানুষ চলেছে, আমরা দিশাহারা হয়ে পড়েছি প্রভু গো, যে কি হবে আমরা কিছু জানি না। কিন্তু আমরা যে ঈশ্বরকে ডাকি, তিনি বলেছেন তোমরা ভয় করো না, আমি তোমাদের সহবর্তী ঈশ্বর। তুমি যে কোনো অবস্থার মধ্যে দিয়ে যাবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, কেননা আমার নাম হচ্ছে আছি। আর সেই ঈশ্বর আমাদের প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন, থাকবেন, কেন তিনি বলছে আমি তোমাকে কখনো ছাড়বো না, কখনো তোমাকে পরিত্যাগ করব না। হ্যাঁ প্রভু গো, আমরা মনে ভাবছি যে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে আমরা কবে থেকে মুক্তি পাবো। প্রায় 7 মাসের উপরে হয়ে গেল, মানুষ কতভাবে চেষ্টা করছে, পরীক্ষা নিরীক্ষা করছে এই রোগকে প্রতিরোধ করবার জন্য, কিন্তু কোনোভাবে তারা সফল হতে পারছে না। প্রভু আমরা বিশ্বাস করি যে যতক্ষণ না মানুষ তোমার পরাক্রান্ত হস্তে নিচে নিজেকে সমর্পণ করছে, যতক্ষণ তারা তোমাকে ঈশ্বর বলে যতক্ষণ না স্বীকার করছে, যতক্ষণ না তারা তোমার কাছে নিজেকে নত করছে, ততক্ষণ তুমি তাদেরকে এই রোগের উপায় তুমি তাদেরকে দেখতে দেবে না। তাই প্রভু আমরা প্রার্থনা করি, তুমি তাদেরকে নত নম্র করো, তোমার কাছে নিজের জীবনকে সমর্পণ করতে তুমি তাদেরকে সাহায্য করো, যেন নিশ্চয়ই তুমি তাদেরকে পথ দেখিয়ে দেবে এবং আমরা নিশ্চয়ই প্রভু মুক্তি লাভ করব। তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের প্রত্যেক পরিবারকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো। আমাদের প্রত্যেক পরিবার এই 7 মাসের উপরে তারা এই রোগের মধ্যে আক্রান্ত হয়নি, প্রত্যেকে তুমি সুস্থ রেখেছো, ভালো রেখেছো। জনিয়ে জানি প্রভু, অনেক পরিবার আর্থিক সংকটের মধ্যে দিয়ে গেলেও তুমি তাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি তাদেরকে ভালোবাসো, কেন তুমি আমাদেরকে বলেছো তোমরা সমস্ত ভাবনার ভার আমার উপর ফেলে দাও, আমি তোমাদেরকে জন্য চিন্তা করি। আর তুমি যখন আমাদের জন্য চিন্তা করো, আমাদের কেউ কিছু চিন্তা করুক না চলুক, যখন তুমি আমাদের জন্য চিন্তা করো তখন আমাদের কিসের চিন্তা প্রভু গো। তুমি বলেছো তোমরা আমার রাজ্য এবং ধার্মিক সম্বন্ধে চেষ্টা করো, ওই সকল তোমাদেরকে দেওয়া যাবে। আর তুমি যে কথা বলো সে কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই আমরা তোমার কাছে প্রার্থনা করি যে তুমি নিশ্চয়ই প্রভু গো নিরূপিত সময় তুমি সম্পূর্ণরূপে দূর করে দেবে। আমরা আবার মণ্ডলীতে একত্রিত হয়ে তোমার আরাধনা, তোমার প্রশংসা, তোমার গৌরব করবার সুযোগ পাবো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু ধন্যবাদ দিই, আজকে সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য তোমার দাসের মাধ্যমে তুমি আমাদের পরিবেশন করলে, আমরা যেন আমাদের জীবনে তা ব্যবহার করি। শুধু শুনলাম তা নয়, কিন্তু আমাদের জীবনে যেন আমরা তা ব্যবহার করতে পারি, এটাই তোমার ইচ্ছা। তুমি আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো, প্রার্থনা করি প্রভু গো। এই অনলাইনের মধ্যে আমাদের যা কিছু হচ্ছে, আমাদের প্রতি রবিবারে উপাসনা হচ্ছে, প্রতি রবিবারে আমাদের বাচ্চাদের অনলাইনের মাধ্যমে সানডে স্কুল হচ্ছে, প্রতি বুধবারে আমাদের ইউথ হচ্ছে, সমস্ত কিছুতে তুমি আশীর্বাদ করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। যে সমস্ত কাজকর্ম এখন বন্ধ হয়ে আছে, আমাদের বিশ্বাস প্রভু তারা তুমি সমস্ত খুলে দেবে এবং আমরা আবার মিলিত হয়ে তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারবো, এমন আশীর্বাদ করো। আমাদের প্রার্থনা তুমি শুনলে এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। সেই সঙ্গে তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে গেলেও তুমি আমাদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো এবং আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত তুমি আমাদের দিয়েছো, যা কিছু প্রয়োজন আমাদের সমস্ত যুগিয়ে দিয়েছো। আর সেই সঙ্গে প্রভু আমরা তোমাকে ধন্যবাদ দিই। আমরা কিছু উপহার তোমার চরণতলে নিয়ে এসেছি, এই উপহার তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। এই উপহারের মাধ্যমে যেন আমরা তোমার রাজ্য বিস্তার করতে পারি, অনেক মানুষ যেন তোমাকে দেখতে পায়, এই অর্থের মধ্যে দিয়ে তারা যেন তোমার পরিচয় পায়, আর সেই মতন যেন মণ্ডলী ব্যবহার করতে পারি, সেইভাবে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। প্রার্থনা করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণকারী এবং প্রার্থনা উত্তরদানকারী ঈশ্বর, তাই তোমার কাছে আমাদের সমস্ত নৈবেদ্য উৎসর্গ করলাম, তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো এবং আমাদের প্রার্থনা শ্রবণ করেছো, এই জন্য তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় যিশু, তোমারই পবিত্র চরণতলে প্রার্থনা রাখলাম, পিতা ঈশ্বর তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না,
কিন্তু মন্দই তো রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। জ্ঞানাতীত ঈশ্বরের শান্তি, আমাদের হৃদয় মন ঈশ্বরের, আর এখন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি, চেতনা, আনন্দ আমাদের প্রত্যেকের সঙ্গে উপস্থিত, আমাদের প্রত্যেক পরিবারের সঙ্গে তথা খ্রিস্টাশ্রিত প্রত্যেক বিশ্বাসীর সঙ্গে এখন থেকে তোমার সেই গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন।